এই ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে আমার কিন্তু অনেকবার ভিডিওটা মানে ভয়েসটা কাটার লাগছে কাশের কারণে। যাই হোক, তারপর আমি চেষ্টা করছি আমার কি সমস্যা আপনাদের মধ্যে তুলে ধরার, কারণ আমার অনেকেই জানতে চাইছেন মেসেজ দিয়ে বা কল দিয়ে সবাইকে। জাস্ট এই জন্যই ভিডিওটা তৈরি করা, কেউ ভিডিওটা প্লিজ অন্যভাবে নেবেন না। আরেকটা কথা হলো, এক হসপিটাল যদি আপনাকে ভালো ট্রিটমেন্ট না করে আপনার মনে হয় সাথে সাথে কিন্তু অন্য জায়গায় চলে যাবেন। আমার মতো ভুলটা করে আজকে এত বড় একটা সমস্যার মধ্যে পড়বেন না। বাচ্চাদের প্রায় 2 সপ্তাহের মতো উইন্টার ভ্যাকেশন, আর আমি পুরো 2 সপ্তাহের উপরে হসপিটাল আর বাসায় দৌড়াদৌড়ি করতেছি। এত যে খারাপ লাগে বইলা বুঝাইতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো আছি। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, অনেক শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে জানতে চাচ্ছিলেন আমার হাজবেন্ড থেকে, আমার ভাই থেকে, আমার ফ্যামিলির লোকদের থেকে আমার কি অবস্থা, আমি এখন কেমন আছি, কি আছি। এজন্য আসলে ভিডিওটা তৈরি করা, কেউ অন্য কোনোভাবে নেবেন না। তো 2 দিন আগে আমি যখন একটা হসপিটালে গেছিলাম 26 তারিখে, ওরা আমাকে জাস্ট সব কিছু চেক আপ করে 2টা মানে জ্বর ঠান্ডার ওষুধ দিয়ে দিয়েছিল। আমি বাসায় নিয়ে আসছি। বাসায় এসে 2 দিন খাওয়ার পরে আমার ঠান্ডা কাশি কিছুটা কমলেও আমার গলার কফ, গলা ব্যথা এগুলো কমে নেই। সাথে প্রচুর পরিমাণ বমি ছিল। তো বৃহস্পতিবার সকালে তো আমরা চলে এসেছি 11টার দিকে ইমার্জেন্সি রুম থেকে। বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাত আমি তো ঘুমাইতে পারি না, সারা রাত বমি করতে করতে আমার জীবন পুরাই তেজপাতা হয়ে গেছে। পরে শনিবারে বিকালে আমার হাজবেন্ড আবার হসপিটালে নিয়ে আসছিল আমাকে। এটা নিয়ে আসছিল মেট্রোপলিটনে, ম্যানহাটন। পরে এখানে আনার পর ইমার্জেন্সিতে আনার পর সাথে সাথে ওরা আমাকে সব কিছু চেক কইরা লাগাইছে, স্যালাইন লাগাইছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে, অনেক কিছু দিছে, অনেক ভালো ট্রিটমেন্ট করছে। এখানে 2জন পাকিস্তানি নার্সও ছিল, আবার একটা মুসলিম গায়ানার নার্স ছিল, আর খুবই ভালো ছিল। গায়ানার একটা নার্সও ছিল, সেও খুব ভালো ছিল, খুবই আন্তরিক ছিল। ওরা সবাই মিলে আমি যখন যা চাইছি আইনা দিছে। পানি খেতে চাইছি, অনেকবার বিস্কিট খাইতে চাইছি। মানে তখন আমার আবার ফিল হয়েছিল যে কিছু খাই, শরীরটা একটু ভালো হয়েছিল। নাকটা যে বন্ধ হয়েছিল, শ্বাস নিতে পারতাম না, শ্বাসটা ছাড়ছে, নাকটা ক্লিয়ার হয়েছে। তো পরে ইমার্জেন্সি রুমে আমাকে রাখছিল রাতের মনে হয় মানে সারা রাত ওরা অবজারভেশনে রাখছে। তো সারা রাত্র ইমার্জেন্সি রুমে লবিতে রাখছিল আনটিল সকাল 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত রাখার পরে 6টার পরে আমাকে আবার শিফট করে দিছে। আমি যদিও বোরকা পরে আসছিলাম, ওরা আর বোরকা পরা রাখতে দেয় না, ওদের যে গাউন পরতে দিছিল, আর সাথে আমি পায়জামাটা আর ওড়নাটা পরে রাখছিলাম। হসপিটালের সিস্টেমে এরকম গাউন পরে সব ট্রিটমেন্ট করে। তো ব্লাড নিতে আসছে, আমার শরীরে কোনো ব্লাডই পায় না, কতগুলো ছিদ্রি করে 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 লাস্টে হাতের কবজির উপরে মানে ব্লাড একটু খুঁজে পাইছে। আর ওই কর্নারে একটা রুমে এক পাগলি রাইনা ভর্তি করাইছে, হ্যান্ডকাপ সহ পরা এক মহিলা। সেই মহিলা এসে এত গালাগালি চিল্লাচিল্লি শুরু করছে, তার সাথে আরো 3-4জন পুলিশ সহ সাথে ছিল। তারপরে এই দেশের নার্সরা, পুলিশরা আসামি হইলো, তাদের সাথে খারাপ ব্যবহার করে না এবং তাদেরকে কিন্তু অনেক ভালো ট্রিটমেন্টই করে। মূলত সর্দি কাশি থেকে আমার গলায় ইনফেকশন হয়ে যায়, এই জন্যই গলার অবস্থা এত খারাপ হয়। আমি আবার বারবার পানি চাইতেছিলাম অনেকবার, তো আমি বলছি আমাকে মগ দিয়ে একটু পানি দাও। পরে মগ দিয়ে 1 মগ পানি এনে দিল। এদেশে প্রতিটা পেশেন্টকে এরকম অনেক আইস দিয়ে পানি দেওয়া হয়। ওরা আইস খেলে ক্ষতি হবে এই জিনিসটা কখনই কল্পনা করে না, বলে ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা খেলে ভালো হয়। অথচ আমাদের দেশে মনে করে আইস খেলে মনে হয় ঠান্ডা আরো বেড়ে যায়, এমন একটা অবস্থা। প্রথমে যখন আমি অ্যাডমিট হয়েছি আমার কিন্তু বলে নাই যে আজকে আমি থাকবো না, চলে যাবো। এখন রাত্রের যখন 12টা বাজে তখন আমার বলতেছে মেবি থাকা লাগতে পারে, উই আর নট শিওর, বিকজ তোমার সব ট্রিটমেন্ট শেষ করে, সব পরীক্ষা টরীক্ষা শেষ করে আমরা একবারে বাড়িতে পাঠাবো। তো পরে আমি আবার আমার হাজবেন্ডকে বললাম যে এখন রাতের 12টা বাজে গেছে, তোমরা যাও গা বাসায়। কখন আমি যে ঠিক নেই, তো আশিকে সব বসে রয়েছিল। পরে 12টা বাজে ওদেরকে আমি বাড়িতে পাঠা দিত। পরে ভাবছিলাম যে 5টার দিকে মনে আমি চলে যাবো, কিন্তু 5টা বাজে আমার ট্রিটমেন্ট তো শেষ হয় নাই। বরং আজকে রবিবার, আজকে 6টা বাজে গেছে, আজকে রাতও মনে হয় সম্ভবত আমার থাকতে হবে। হসপিটালে যে যতটা সার্ভিস নিতে আসে বা দিতে আসে, আমার হাতের ট্যাগটা দেখে এবং প্রতিটা জায়গায় কিন্তু নাম লেখা থাকে। পরে ওই যে একটা নার্স ছিল বললাম না পাকিস্তানি, ওকে বলছিলাম আমার অনেক খিদে পাইছে, আমাকে স্যান্ডউইচ এনে দাও। আমাকে একটা স্যান্ডউইচ এনে দিছে, চিপস এনে দিছিল, আবার পানি এনে দিছিল। কারণ ওষুধের সাথে যে স্যালাইন দিছে না, তার সাথে অ্যান্টিবায়োটিক ওষুধও দিছে। দেওয়ার কারণে আমার নাকটা যেহেতু ভালো হয়ে গেছে, নিঃশ্বাসটা খুলতে পারছি, তখন আমি একটু ভালো ফিল করছি, খাওয়ার ইচ্ছা হয়েছিল। পরে আবার একটা বাথরুমে আসলাম অন্য সাইডে, এই বাথরুমে এসে দেখলাম এটাতে আবার শাওয়ার আছে। যেহেতু যদি রাতে কেউ স্টে করে তখন এই রুমটা রাখছে আর কি, চাইলে গোসল টোসল করতে পারে সেজন্য। পরে আমার ফোনে চার্জ ছিল না, বললাম ফোনটা কি চার্জ দিতে পারবো, কারণ আমার চার্জার আশিকের কাছে নিয়ে চলে গেছে, মনে ছিল না রাখতে। ওদের আবার একটা বক্স আছে, সেখানে পিনকোড দিয়ে সেট আপ করে ভিতরে রাইখা ফোনটা রাইখা দিলে লক হয়ে যায়, চার্জ হয়ে যায়। পরে আবার পিনকোড দিয়ে নিজের ফোন নিজে নিয়ে আসা যায়। সকালবেলা এই পাগলি কেবিন থেকে বাড়ি আমার সাথে কথা বলতেছে, জিজ্ঞাসা হাউ আর ইউ, হাউ ইউ ফিলিং। তো এই আর কি অবস্থা। ও হাঁটতেছিল, তাই আমি আবার একটু ভিডিও করলাম। যাই হোক, এখন বাজে গেছে সকাল 6টা। তো এখন আমাকে আবার নিয়ে যাইতেছে হলো 6th ফ্লোরে, যেখানে যে ইএনটি ডিপার্টমেন্টের রুম আর কি। কারণ আমার এখন মূলত সমস্যা হলো গলায় আর হলো কানে, তো এটা ইএনটি মানে নাক কান গলা বিশেষজ্ঞ। তো এখন এই যে রুমের ভিতরে অলরেডি নিয়ে আসছে। এগুলা নিয়ে আমাদের যে লিফটে করে নিয়ে যায় না, সেটার জন্য কিন্তু অন্য একটা লোক থাকে, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা লোক কাজ করে।
আর হসপিটালে তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, হসপিটালে থাকতে ইচ্ছা করে, অথচ আমাদের দেশের হসপিটালে গেলে মনে হয় যেন আরো বমি আসে, থাকবো তো দূরের কথা, কাউরে দেখতে গেলেও অনেক বিপদ হয়ে যায়। মূলত আরো 2 থেকে 3 সপ্তাহ আগে কিন্তু আমার শরীরের অসুস্থতাটা শুরু হয়। প্রথমে 2 দিন জ্বর হয়েছিল, পরে আমি ঘরে যে ওষুধ ছিল সেটা খেয়ে ভালো হয়ে গেছিলাম। পরে আমি আবার সোমবার আর মঙ্গলবার কাজে যাই, কাজে যাইয়া বুধবার বৃহস্পতিবার আমার যেহেতু বন্ধ ছিল, তো আমি বাসায় ছিলাম। ওই যে হলিডে বন্ধ ছিল, বাসায় ছিলাম। পরে দেখি যে আমার শরীরের জ্বর অবস্থা খারাপ। তারপরে হলো আমি আবার কল আউট করছি 2 দিনের জন্য, শনি রবিবার কাজে যাই নাই। পরবর্তীতে আবার অসুস্থ হই। তো 26 তারিখে যেহেতু হসপিটালে গেলাম, এটা হলো একবি হসপিটালে গেছিলাম, কিন্তু এখানে সার্ভিস তো দেখলাম কি হইলো। যদি ওরা আমাকে 26 তারিখে ভালো ট্রিটমেন্ট দিত, আমার আবার এই হসপিটাল এখন 3 দিন 4 দিন থাকা লাগতো না। যাই হোক, আমি আর জীবনে এখানে যাবো না, কোনো ইমার্জেন্সি নিয়ে বা কাউকে নিয়েও যাবো না। পরে এই মেট্রোপলিটন হসপিটালে আমি আগেও 2-3 বার আসছিলাম ইমার্জেন্সি সার্ভিসে, ভালো ট্রিটমেন্ট পাইছিলাম। বাট ওটা বাসা থেকে একটু দূরে, ওটা কাছে, সেজন্য ভাবলাম শরীরের অবস্থা যেহেতু বেশি খারাপ, খালি বমি টমি আসতেছে, তাহলে কাছারটাতে যাই। তো যাইয়া ভুল করছি। তো এখানে আসার পর ওরা আমাকে অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। শরীরের কিছু নাই, শরীরে আমার ক্যালসিয়াম পটাশিয়াম কিছুই নাই, কারণ কিছু খাই নাই, শরীরে অনেক উইক, এজন্য অনেকগুলো স্যালাইন দিছে, 3টা 4টা, এখন আবার 4 নাম্বার স্যালাইনটা দিয়ে গেল। এই যে হাতে ক্যানোলা লাগাইছে। তো তারপরও হসপিটালে থেকে শরীরটা ভালো লাগতেছে, একটু ভালো ফিল করতেছি, সেজন্য শান্তি লাগতেছে। বাট আমার বাচ্চা কাচ্চা সব বাসায়, জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। ওদের 10 দিনের উইন্টার ব্রেক ছিল, আর আমি পুরা এই অসুস্থ বাচ্চাদের সাথে সময় দিতে পারলাম না, আর কি। এখানে বেডের মধ্যে আবার টিভি আছে, এরকম একটা রিমোট আছে, টিভি দেখা যায়। তারপরে আমি আর কি করব, তো তখন সকাল আর কি 8টা-9টা সম্ভবত। আরেক তো কার্টুন দেখি, একটু কার্টুন দেখি, পরে দেখি না সাউন্ড টাউন্ড ভালো লাগে না। রিমোটে এখানে আবার উপরে কিন্তু সিস্টেম আছে, এখানে ক্লিক করলে কথা বলে, তখন রিকোয়েস্ট কিছু লাগলে নার্সরা ওইখান থেকে অ্যান্সার করে, তো বললে তারপরে আসে আর কি, আইসা দেখে। তো এখন স্যালাইনের সাথে আর একটা অ্যান্টিবায়োটিক এনে লাগাইছে উপরে, ওই যে লিকুইড, এরকম 3টা অ্যান্টিবায়োটিক লাগাইছে আর কি গত রাত থেকে, মানে শনিবার সকাল পর্যন্ত। এই কারণে আমার অনেক মানে শরীরে অনেক ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এটা ছিল আমাদের রুমের বাথরুম। এখানে 2 জন করে যে রুম দিছে 6 তলার কেবিনে। তো এখানে গোসলের অপশনও ছিল, গোসল করার স্ট্যান্ড শাওয়ার আছে। আর এগুলো হলো হিটার, এই হিটার থেকে গরম হয়। আর এটা বাইরের সাইডটা, এটা হলো সেকেন্ড এভিনিউর সাইডটা আর কি। এদিকে যে বিল্ডিংটা, ওটা হলো মেইন এন্ট্রান্স, আর ওইদিকে হলো রাস্তাটা আর কি। এই হলো আমার বেড, আর ওইদিকে আরেকজনের একটা বেড আর কি। পরবর্তীতে আমার আবার অনেক শীত লাগা শুরু হয়েছে সকালবেলা, কারণ উইন্ডো ওপেন আছিল, কাজ শুরু হয়ে গেছে। হিট যখন ছিল তারা উইন্ডোটা একটু ওপেন করছিল, পরে ঠান্ডার ভাবে কাজ শুরু হয়েছে। আর আমি বলছি আর কম্বল দিয়ে গেছে, আর এগুলো হলো হিটিং প্যাড আর কি, হাট প্যাড, এগুলো এনে দিয়ে গেছে। পরে হাতে পায়ে দেওয়ার পরে একটু শরীরটা গরম হয়েছে, কাজটা কমছে, উইন্ডোটা ক্লোজ করে দিছে, এই আর কি। এখানে নার্স টার্সরা ওরা অনেক অমায়িক, যেটা বলে সেটাই দেয়। ওই যে ওইখানে কল করলে ওই রিপোর্টটাতে তখন আসে, যতবার কল করা হয় ততবার এসে। তো আমার আবার মাঝরাতের থেকে খাবার বন্ধ করে দিছিল। পরে 6টা থেকে সেই রুমে আমাকে অ্যারাউন্ড 12টা পর্যন্ত রাখছিল। পরে আবার আরেকটা রুমে নিয়ে আসছে, এটা হলো 8 ফ্লোর, যেটা ওই যে ইএনটি সার্জারিক্যাল স্পেশাল এরিয়া, স্পেশাল রুম আর কি। এখানে এনে তারপরে হলো আবার রুম চেঞ্জ করে দিচ্ছে। তো এই রুমে আমি একাই ছিলাম, কেউ আর ছিল না। এই রুমটাতে একটা ছোট ওয়ার্ড্রোব থাকে, বেড, ওইদিকে ছোট্ট একটা ক্যাবিনেট, এই পাশে হলো উইন্ডো, এদিকে হলো আমার বেডটা আর কি। গত 3 রাত তো আমি ঘুমাইতে পারি নাই, 3 দিনও ঘুমাইতে পারি নাই। পরে সকালে 10টার দিকে একটু শুইছি স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে, তো 11টা 40 পর্যন্ত ঘুমাইছি। পরে ঘুম থেকে ওইটা আবার দেশে একটু ফোন দিয়ে ওদেরকে জানাইলাম কি অবস্থা। তারপরে অবশ্য আর ঘুমাই নাই, আবার আজকে সন্ধ্যার দিকে ঘুমাইব কিনা সেটা বলতে পারি না, আল্লাহ ভালো জানে। কারণ আলোর মধ্যে আমি ঘুমাইতে পারি না, এটা আমার একটা সমস্যা। একদিন আলো হইলো আমি ঘুমাইতে পারি না। দুপুরবেলা আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে গেছে, এটা ছিল 3 নাম্বার অ্যান্টিবায়োটিক। আমার আবার চার্জার ছিল না সাথে, পরে নার্সে বলছিল আমার একটা চার্জারের ব্যবস্থা করে দিছে। আর এটা ওয়েলকাম টু মেট্রো প্লাস লেটারটা যেদিন আমি আসছিলাম, ওই যে নিচে লেখা আছে 12/28 5:16 PM আমি এখানে আসছিলাম, সেটার ব্যাপারটা আবার আমার টেবিল দেখে রাখিয়ে দিয়েছি রুমাই না। এই যে এখন প্রায় 12:30টার দিকে লিকুইড খাবারগুলো দিয়ে গেছে, দেখার জন্য যে আমি কেমন গিলতে পারি। আপেল জুস, অরেঞ্জ, এটা হলো জেলি, আরেকটা আপেল জুস, টি, সোডা। আমি এখন যে পাশে আছি এটা হলো ফার্স্ট এভিনিউ সাইডটা, ওই যে ফার্স্ট এভিনিউ FDR, তারপরে হলো নদী। এই রুমটাতে এদিকে হলো বাথরুম, এখানে হইলো 3টা বেড আর কি। 3টা রোগী থাকলে বেশি হইলে 3টা বেডে দেয়, এখন কেউ নাই। এটা হলো আমার বেড, একটা টেবিল থাকে ডয়ার সহ, একটা খাবার টেবিল, আর এইখানে একটা ছোট্ট ক্লোজেট থাকে, যেটাতে কাপড় চোপড়গুলো রাখে। এদিক থেকে বাইরের সাইডটা দেখা যায় অনেক সুন্দর।
ক্লিয়ার বোঝা যায় না নেটের কারণে, দেখা যায় আর কি। এদেশের হসপিটালে থাকতে খারাপ একটা লাগে না, কারণ অসুস্থতা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় আর ভালো পরিবেশ। দিকটা হলো হিট আসে শীতের সময়, গরমের সময় এসি আসে পুরাটা। দুই পাশে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এখানে একটা। আমি একটা চার্জার পাইছি নার্সের থেকে বলে, তাই ফোনটা চার্জ দিতেছে। আমি নার্সকে জিজ্ঞেস করলাম স্যালাইনটা শেষ হইতেছে না কেন এত লং লাগতেছে। এই স্যালাইনের টাইম হলো 10 আওয়ার। শুনে আমি পুরাই অবাক। সকাল 6টা লাগাইছে, এটা 6টা লাগাইছে, এখন বাজতেছে 3:41। আজকের দিন থাকতাম, এবার যেতে না, রাত্রে যাইতেও বোঝা গেছে। এখন আবার কত তারিখ জুস দিয়ে গেছে, মানে আগের স্যালেন্ডার শেষ হয়েছে, এখন 5:47 বাজে ইভিনিং, তো আর একটা আবার দিল। এখন যে স্যালাইনটা লাগাইছে না, এটার সাথে আবার একটা অ্যান্টিবায়োটিক লাগাইছে, এটা হলো 4 নাম্বার অ্যান্টিবায়োটিক। তো অনেকেই মনে হয় বলতে পারেন যে আমি কিভাবে কথা বলতেছি ভিডিওতে। এই ভিডিও ভয়েস ওভার করতে যায় কতবার আমার কারা লাগছে, শুধু কাশ আসে থেমে যায়, আবার একটু একটু করে তারপরে ভয়েস ওভারটা দিলাম। আমার জীবনে এই প্রথমবার এই 4টা ফুল স্যালাইন আবার 4টা ফুল লিকুইড অ্যান্টিবায়োটিক ঢুকাইছে, আগে কিন্তু কখনোই ঢুকায় নাই। আর ওই যে আমার রুমের থেকে ট্রাইবো ব্রিজ দেখা যায়। আজকে রবিবার রাতের 8টা বাজে ওরা 2জন আসছিল আমার জন্য কিছু স্যুপ নিয়া। তো স্যুপ হইলো এত পরিমাণ ঝাল আমি খাইতে পারতেছি না, মুখে জ্বলতেছে, কারণ স্যুপে ওরা যে মশলাগুলো দেয় যেমন লেমন গ্রাস, আদা বা অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস এগুলো অনেক স্পাইসি বানায়, তো এই জন্য খাইতে পারি নাই। পরে কিছু গরম পানি বললাম নার্সের থেকে আনতে, গরম পানি মিশাইও খাইতে চাইছিলাম, তাও দেখি মুখ অনেক জ্বলে, খাইতে পরিশেষে পারিনি। পরে স্যুপের মধ্যে যে শ্রিম গুলা ছিল কয়েক পিস সেখান থেকে খাইতে দিছিল, ওগুলো আমি ছাইকা তারপরে একটু খাইছিলাম। কাশ খালি এইটি দেয় মিশি ভুলে জায়গায় রাখা যাইতে গেলেছিল। আমি আজকে চিন্তাই করি নাই যে আজকে আমি এই জায়গায় থাকবো, মনে করছি বিকালে ছাইড়া দেবো, কিন্তু আরেকটা জায়গা যে স্যালাইন লাগা আমি কইতেছি ডাক্তার না কইছে ওইটা শেষ হলে যাইতে গা, কয় নো হি ডিডন্ট সে এনিথিং, এই নার্স। পরে আবার আইসার আমি কইছি কয় নো ইউ আনটিল হ্যাভ টু স্টে, বাসায় গেলে আর খারাপ হয়ে যাবে। রিপোর্ট কি আমার তোকে জানালো না? ওই ছেলেটা এসে বলছে ইএনটি স্পেশালিস্টে ওরা আনটিল মনিটর করবে, ওরা রিপোর্টে মনিটর করতেছে, ওই যে ব্লাড নিছে ওগুলা থেকে সিটি স্ক্যান করছে, থ্রোট দেখছে ভিতরে অনেক ডিপে, এগুলো জ্যাকবি করে নাই, জ্যাকবি তাহলে কতটুকু এগুলা মনিটর কইরা আনটিল ভালো হওয়া পর্যন্ত থাকতে পারে। ওকে তুই পোস্ট অফিসে যোগাযোগ করে তাদের সাথে, আমি আবার দেখা কালকে, তুমি দেখো কি কিছু না আসে টমেটো সকালে খাবার নিয়ে আসতে হবে, জানতে হয় তাহলে মশলা ছাড়া ডিম ভেজে নিয়ে আসলাম, পরোটা নিয়ে আসলাম না দেই। ওরা সকালে কি খাবার দেয়, খাবার আনলে দুপুরের দিকে আমি কিন্তু সিনস আসতে পারবো তো কি দেবো, আমি তো গুড, আমি কালকে তো জমুক বাসায়। ওকে দেখে আসো, তুই ঘুমাই সারা মোবাইলের কম্পিউটার টিভি আগের দিনটাই তোর দরজা আমি বাইরে আইছি 5টা বাজে আমি দরজা বাইরে আইছি, কথা গায়ে নিয়ে লোকে দেশে আপনি ঘুমায়েন, আমি তো বমি লাগে ঘুমাইতে পারি না, সারা রাত খালি বমি আর বাথরুমে যাই আর আসি। ওকে বাই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ হাফেজ, ঘুমাইস ঠিক মতো। আর কথা গলা সব সাপ কম দিতে পার, বেশি কথা বল না কার সাথে, আল্লাহ কথা কথা বাইরে খালি একটু কথা ঘুমার করতাম না, কথা আস্তে বলি হসপিটালে আর গলা সাপ দিও না, না কইলে গলা কাশাই বেশি। ওকে বাই, গুড নাইট। হয় এটা টান দিয়ে যাও, এটা পর্দা টান দিয়ে যাও, আল্লাহ। হ্যাঁ মিশু তাহলে নিশাদ তারিখে দিয়েছি একটু, ওরা হইল 2-3 ঘন্টা পর এসে আমার হাতের টেম্পারেচার মাপতেছে। তো এখন আরেকটা নার্স আসছে, এই নার্স সহ আমার এটা 5 নাম্বার নার্সের সাথে দেখা হলো, 5টা শিফটের আর কি, কারণ আমি এক এক ফ্লোরে ছিলাম, এক রকম নার্সের সাথে দেখা হয়েছে। এখানে এশিয়ান, আফ্রিকান, স্প্যানিশ, ব্ল্যাক, মেক্সিকান বা এশিয়ান সবার সাথে কিন্তু সব নার্সরাই ছিল। তো সবাই কিন্তু অনেক ভালো, অনেক কাইন্ড ছিল, একজন আমি এইচএস নার্স পাই নাই। তো এখানে স্টাফগুলো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে, আগেও আসছি তখন অনেক ভালো ছিল। আর এই হসপিটালে যদি না আসতাম আমি, আমার যে কি হইতো আল্লাহ ভালো জানে, পরে আমার গলা পুরাই সার্জারি করা লাগতো। তো সবাই বেশি বেশি দোয়া করবেন, আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, কারণ আমি 3 দিনের পুরা কি কি দিলাম না দিলাম, মানে কি কি ট্রিটমেন্টগুলো সব কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আগামী দিন সোমবার বাসা যাব, তারপর বাসা যাওয়ার পরে বা আগে ভিডিওটা আপলোড দেবো। দেখেন হসপিটালের টেবিলগুলো কত সুন্দর,
এরকম লম্বা করা যায়, উঁচু করা যায়, বেশি করা যায়। তারপরে টেবিলটাকে এরকম বেডের সামনে আইনা ঘুরাই একদম ডাইনিং টেবিল বানায় ইচ্ছা মতো সামনে খাবার রাখতে পারে। খাবার খাওয়ার জন্য আর কি ইয়াতে দূরে যাইতে হয় না বা দূরে নামতে হয় না। এই হলো টেবিলের সিস্টেম। এই যে একদম এভাবে পুরো সামনে নিয়ে আসা যায়, তারপর খাওয়া যায়। আসলে উন্নত রাষ্ট্রগুলোতে সব কিছু সিস্টেমই অনেক উন্নত, সেটা বলে বোঝানোর কথা না। কিন্তু আমাদের দেশটাকে সব দুর্নীতি করে শেষ করে ফেলায়। কারণ আমাদের দেশের যে অর্থনীতি এশিয়া কান্ট্রি হিসাবে মোটামুটি ভালোই ছিল, বাট এই যে দুর্নীতি কইরা পাচার করে টাকা, আমাদের দেশটা আজকে ধ্বংসের পথে। মায়া লাগে, অনেক আফসোস লাগে আমাদের এই দেশটার জন্য। অ্যারাউন্ড 10টার দিকে ডাক্তার আসছিল, আইসা দেখে গেছে, বলে গেছে যে কী অবস্থা, এখন কী ফিল করতেছি। তো আমি বলতেছিলাম যে কাজ আছে, গলা ইচিং করে, ব্যথা হয় মোটামুটি টুকটাক ভালোই। তো বলতেছে কালকে শিউন আমাকে বাসায় পাঠাবে কিনা, সকালে ওরা সমস্ত রিপোর্টগুলো মনিটর করবে, মনিটরের মধ্যে আমাকে সারাক্ষণ রাখবে আনটিল আমার গলা ভালো হওয়া না পর্যন্ত সম্ভবত আমাকে হসপিটালে থাকতে হবে। কি একটা অবস্থা বলেন তো। এখন রাতের 11:45 বাজে, 5 নম্বর অ্যান্টিবায়োটিক না লাগাইলো। আবার হাতের ইয়া দেখবে, আবার টেম্পারেচার দেখবে। এভরি 4 আওয়ার পর হইলো আমার টেম্পারেচার দেখে আর কি, প্রেশার মাপে সব কিছু। এটা বলে ডাক্তারের অর্ডার, আমি ওকে জিজ্ঞেস করছিলাম। এরকম হাতের মধ্যে ক্যানোলা তার এগুলা নিয়ে তো ঘুমানো আসলে সম্ভব না। আবার হসপিটালের বেড অনেক সফট, ওইদিকে আলো, ওইদিকে শব্দ, খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন। গতকালকে তো ফটো ঘুমাই নাই, আজকে ঘুমাইতে পারবো কিনা জানি না। প্রায় 2টা বাজতে গেল, কত রাত ঘুমাই না, কত রাত ঘুমাইতেছি না আল্লাহ জানে। রাত্রে 3:30টার মতো বাজে, বৃষ্টির শব্দ, আলো, অনেক ঘুমাইতে পারছি না। যাক, আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমি চেষ্টা করতেছি আমার হসপিটালের পুরো জার্নিটা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মানডের ভিডিও আসবে পরের দিনের মতো।